প্রত্যেকটা মানুষ কিছু না কিছু কারণে দুঃখিত। জগতের এই দুঃখের কারণ কি? মৃত্যু কেন আসে? সুখ কি স্থায়ী নয়? এগুলির উত্তর পেতে ভিডিওতে দুটি গল্প রয়েছে। এই গল্পের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আসুন শুরু করা যাক। একজন তরুণ সন্ন্যাসীর গল্প। একদা এক তরুণ সন্ন্যাসী ছিলেন, যিনি বুদ্ধের শিক্ষা অনুসরণ করেছিলেন। তিনি খুবই কঠোর পরিশ্রম করতেন এবং ধ্যানের মাধ্যমে তার মনকে শুদ্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সবসময় মনে করতেন যে তিনি যথেষ্ট ভালো নন। তিনি সবসময় অন্যদের তুলনায় নিজেকে কম মনে করতেন। একদিন তিনি বুদ্ধের কাছে গেলেন এবং বললেন, ভগবান, আমি সবসময় অন্যদের তুলনায় নিজেকে কম মনে করি। আমি কি কখনোই মুক্তি পাব না? বুদ্ধ বললেন, তোমার মনের মধ্যে দুটি শক্তি কাজ করছে। একটি হলো আত্মসম্মান এবং অন্যটি হলো আত্মনিন্দা। তুমি যদি আত্মসম্মানকে শক্তিশালী করতে পারো, তাহলে তুমি আত্মনিন্দাকে পরাজিত করতে পারবে। বুদ্ধ তরুণ সন্ন্যাসীকে একটি গল্প বললেন। গল্পটি হলো, এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করতেন। তার ছিল মাত্র 1 বিঘা জমি এবং সে খুব কঠোর পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করত। কিন্তু সে যতই পরিশ্রম করুক না কেন, তার আয় কখনোই যথেষ্ট হতো না। একদিন কৃষক তার ক্ষেতে কাজ করছিলেন, যখন তিনি একটি ছোট ফুল দেখতে পেলেন। ফুলটি খুবই সুন্দর ছিল। কৃষক ফুলটি তুলে নিয়ে তার পকেটে রাখলেন। দিনের শেষে কৃষক যখন বাড়িতে ফিরছিলেন, তখন তিনি তার স্ত্রীকে ফুলটি দেখালেন। তার স্ত্রী ফুলটি দেখে খুব খুশি হলেন। তিনি সেই ফুলটিকে নিয়ে একটি সোনার ফুলদানিতে রাখলেন। পরের দিন কৃষক যখন তার ক্ষেতে কাজ করতে যাওয়ার সময়, তখন তিনি দেখতে পেলেন যে তার ফুলটি এত বড় ফুলে পরিণত হয়েছে। ফুলটি এতটাই সুন্দর ছিল যে এটি গোটা গ্রামকে আলোকিত করেছিল। গ্রামের লোকেরা ফুলটি দেখতে ভিড় করে আসতে লাগলো। তারা ফুলের প্রশংসা করতে লাগলো। কৃষক খুবই খুশি হলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি যদি তার দরিদ্রকে কখনো লক্ষ্য না করেন, তাহলে তিনি তার জীবনে সুখ খুঁজে পেতে পারেন। আমাদের জীবনে অনেক কিছু আছে যা আমাদের জন্য মূল্যবান, কিন্তু আমরা যদি শুধুমাত্র আমাদের অভাবগুলির দিকে মনোযোগ দেই, তাহলে আমরা কখনোই সুখ খুঁজে পাব না। বুদ্ধ তরুণ সন্ন্যাসীকে বললেন, এই গল্পের মতো তোমার মধ্যেও অনেক কিছু আছে যা মূল্যবান, কিন্তু তুমি যদি শুধুমাত্র তোমার দুর্বলতাগুলির দিকে মনোযোগ দাও, তাহলে তুমি কখনোই আত্মসম্মান অর্জন করতে পারবে না। তরুণ সন্ন্যাসী বুদ্ধের কথা শুনে বুঝতে পারলেন। তিনি তার আত্মসম্মান বাড়াতে শুরু করলেন। তিনি তার দুর্বলতাগুলির দিকে মনোযোগ দেওয়া বন্ধ করলেন এবং তার শক্তিগুলির দিকে মনোযোগ দেওয়া শুরু করলেন। সময়ের সাথে সাথে তরুণ সন্ন্যাসী আত্মসম্মান অর্জন করতে সক্ষম হন। তিনি আত্মনিন্দাকে পরাজিত করতে সক্ষম হন। তিনি মুক্তি পেতে সক্ষম হন। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমরা যদি আমাদের দুর্বলতাগুলির দিকে মনোযোগ দেওয়া বন্ধ করি এবং আমাদের শক্তিগুলির দিকে মনোযোগ দেওয়া শুরু করি, তাহলে আমরা আত্মসম্মান অর্জন করতে পারি। আমরা আত্মনিন্দাকে পরাজিত করতে পারি। আমরা মুক্তি পেতে পারি। একদিনের কথা, রাজকুমার সিদ্ধার্থ গৌতম জগতের ঐশ্বর্যে লালিত। একদিন প্রাসাদের বাইরে বের হন। সেখানে তিনি দেখেন এক বৃদ্ধ মানুষকে। শরীর কুঁজো হয়ে গেছে, চুল পাকা, দাঁত ঝরে গেছে। সিদ্ধার্থ এই দেখে ভীষণভাবে মন খারাপ করেন, কারণ আনন্দে ছেয়ে থাকা জগতে এই বৃদ্ধের দুঃখ তিনি কখনো দেখেননি। অল্প দূরে গিয়ে একদিনের এক অসুস্থ মানুষ শয্যাগত, কষ্টে কাতর। আবার মন কেঁপে ওঠে সিদ্ধার্থের। কিছুটা দূরেই কয়েকজন লোক এক মৃত দেহ নিয়ে যাচ্ছেন। সিদ্ধার্থ জিজ্ঞাসা করেন, এ কে? উত্তর আসে, একজন মানুষ। সেদিনের এই 3 দৃশ্য তরুণ রাজকুমারের মনে শঙ্কা আর কৌতূহল জাগিয়ে তোলে। জগতের এই দুঃখের কারণ কি? এই বৃদ্ধত্ব, অসুস্থতা, মৃত্যু কেন আসে? সুখ কি স্থায়ী নয়? এই প্রশ্নগুলো ঘুরতে থাকে সিদ্ধার্থের মনে। তিনি ঠিক করেন এই দুঃখের মূল কারণ খুঁজে বের করবেন। তিনি প্রাসাদ ছাড়েন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করেন। বিভিন্ন গুরুর কাছে শিক্ষা গ্রহণ করেন, কিন্তু সত্যের আলো মেলে না। একদিন এক পিপুল গাছের ছায়ায় ধ্যানে বসেন তিনি। দিনের পর দিন, রাতের পর রাত ধ্যান করতে থাকেন। সংকল্প নেন যে সত্য না জানা পর্যন্ত উঠবেন না তিনি। দীর্ঘদিন তপস্যা করেও নিরাশ ভর করে তার মনে।
এমন এক সময় একটি চাষির মেয়ে দুধ নিয়ে আসে তার জন্য। সিদ্ধার্থ দুধ পান না করলে মেয়েটি বিনীতভাবে বলে, আহ, দুঃখ তো জীবনের অংশ, কিন্তু এটা মনে রাখুন, শুকনো ঋতুর পরেই বসন্ত আসে। মেয়েটির কথায় আলো দেখে সিদ্ধার্থ। আবার মনোযোগে বসেন। কষ্ট কল্পনা ছেড়ে দিয়ে তিনি নিজের অভ্যন্তরে শান্তির খোঁজ শুরু করেন। কিছুদিন পর বুদ্ধ গাছের তলায় মনকে একাগ্র করে ধ্যান করতে করতে অন্ধকার ভেদ করে জ্ঞানের মোহ কাটতে শুরু করে। অতীত, বর্তমান, ভবিষ্যতের চক্র ঘুরতে থাকে তার চোখে। তিনি দেখেন দুঃখের অনিবার্যতা, কিন্তু দেখেন এই দুঃখের কারণও অজ্ঞান, তৃষ্ণা, মোহ, এগুলিই দুঃখের মূল। জ্ঞানের আলোয় সেই মূল উৎপাদন করতে পারলেই মুক্তি সম্ভব। এইভাবে তিনি শেখান, দুঃখের মূল কারণ হল আমাদের আসক্তি, লালসা, অজ্ঞতা। এই তিনটি কারণে আমরা জগতের সাময়িক সুখকে চিরস্থায়ী মনে করে ভোগ করতে চাই, যেখানে শেষ পর্যন্ত দুঃখই আসে। গৌতম বুদ্ধের জীবন আমাদের শেখায়, দুঃখের মধ্যেও আশা আছে, জ্ঞান আছে, মুক্তি আছে। আমাদের চোখ খুলে রাখতে হবে, ধ্যান ও সাধনায় মন লাগাতে হবে। তবেই আমরা দুঃখের ঘাট থেকে বেরিয়ে আসতে পারব, পেতে পারব শান্তির আলো। এই গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে জীবনের দুঃখ অস্বীকার করলে চলবে না। বুঝতে হবে দুঃখের কারণ আছে, অজ্ঞান, তৃষ্ণা ও মোহ। এগুলো ছেড়ে দিলেই শান্তি আসে। নিজের মনের ভিতরেই আলো খুঁজতে হবে। কষ্টের শুষ্ক ঋতুর পরেই বসন্ত আসবে, বিশ্বাস হারালেই চলবে না। গৌতম বুদ্ধের গল্প নেহাত একটি গল্প নয়, এটি জীবনের অন্ধকারে আলো জ্বালানোর পথ দেখায়। আসুন নিজের মনের মধ্যে বুদ্ধের মতো জ্ঞানের আলো জেলে জীবনকে করে তুলি আরো সুন্দর ও শান্তিময়।